৪,৭০০ ফুট দীর্ঘ রানওয়ে, পূর্ণাঙ্গ কন্ট্রোল টাওয়ার, টার্মিনাল ভবন সহ প্রয়োজনীয় সবকিছু থাকলেও কোনো বাণিজ্যিক বিমান ওড়েনি বগুড়া বিমানবন্দরে। ২০০০ সালে নির্মাণ কাজ শেষ হলে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয় বিমান বাহিনীকে। ২ যুগ ধরে আকাশপথের সেবা থেকে বঞ্চিত বগুড়াবাসী। রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ নিতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। এখন চলছে সমীক্ষার কাজ। এখানে যদি আপনি বিনিয়োগ বান্ধব করতে চান, বিনিয়োগকে আকৃষ্ট করতে চান, এখানে এয়ারপোর্টের বিকল্প নেই। এই জন্যই আমি বগুড়াবাসীর যে প্রত্যাশা সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে বিমানবন্দরের যে আপনার উপযোগিতা সেটি বিবেচনায় রেখে আমি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছি। শহীদ চান্দু স্টেডিয়ামেও দীর্ঘ ১৭ বছরে আন্তর্জাতিক খেলা করায়নি বিমানবন্দর না থাকার অজুহাতে। বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন এলাকাবাসী। লোকালি একটা উন্নয়ন হবে, আমি আশাবাদী যে আমাদের এর থেকে সরকারের রাজস্ব আমরা আশা করি রাজস্ব দ্বিগুণ করে দিতে পারব। বগুড়া মানুষ একদিকে যেমন শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলার দাবি জানাচ্ছে, একইভাবে এখানে দাবি জানাই আমরা আপনার বিমানবন্দরের। কর্তৃপক্ষ জানিয়েছে চলতি শুষ্ক মৌসুমে শুরু হবে রানওয়ে সংস্কারের কাজ। পরে ৪ ধাপের প্রথম পর্যায়ে রানওয়ে আরও ৬,০০০ ফুট বাড়িয়ে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সেবা চালু করা হবে।